আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তরের চাকরিটি নিশ্চিত করতে আমরা আছি সহায়ক হিসেবে আপনার পাশে। খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে আমরা সাজিয়েছি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চতুর্থ মডেল টেস্ট। আমরা মডেল টেস্টগুলোতে ইংরেজি এবং গণিত ব্যাখ্যা সহ সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের মডেল টেস্টগুলো সাজানো হয়েছে পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়ে, যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গৌরক্ষ বিজয় কাব্যটি নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ নামে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে? মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ নামে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন হাসান জসিমউদ্দিন মওদুদ। নগর পড়িলে দেবালয় কি এড়ায় চরণটি কার রচনা? নগর পড়িলে দেবালয় কি এড়ায় চরণটি রচনা করেন ভারতচন্দ্র রায়। চর্যাপদের ভাষা সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রীর গবেষণা কি তুলে ধরে? চর্যাপদের ভাষা সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রীর গবেষণা তুলে ধরে এটি মধ্যযুগের বাংলা ভাষার আদি রূপ। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত? মনসুর বয়াতি রচিত পালাগান হলো দাওয়ানা মদিনা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কোন কবিতার লাইন? এটি হলো নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার লাইন। বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিত হইবে সে কথা কে জানিত? এ বাক্যটি কোন লেখায় আছে, মানে কোন গল্পের লেখায় আছে? এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের লেখা বা হৈমন্তী গল্পের অংশ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ। সাব্যসাচী চরিত্রটি নিম্নোক্ত কোন উপন্যাসের চরিত্র? সাব্যসাচী চরিত্রটি এটি হলো পথের দাবী উপন্যাসের চরিত্র। আত্মপরিচয় স্মৃতিমূলক গ্রন্থ কার লেখা? আত্মপরিচয় স্মৃতিমূলক গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। জীবন আমার বোন গ্রন্থটির রচয়িতা কে? জীবন আমার বোন গ্রন্থটির রচয়িতা হলেন মাহমুদুল হক। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? দীনবন্ধু মিত্রের রচিত প্রহসন হলো বিয়ে পাগল বুড়ো। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কাব্য নয় কোনটি? প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কাব্য নয় যে জলে আগুন জ্বলে, এটি তার রচিত কাব্য নয়। বাকি তিনটি যে জলে আগুন জ্বলে এটি একই ডাবল হয়ে গেছে, অর্থাৎ এই এটিও সঠিক উত্তর হবে, প্রশ্নের টাইপ ভুল হয়েছে।
এবং বেদনাকে বলেছি কেদনা, এটি তার রচিত একটি কাব্য। কবিতা ৭১, এটি তার রচিত একটি কাব্য। শওকত ওসমানের কোন উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়? তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। জননী, এটি তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। বাকি ২ সৈনিক, জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়, এই ৩টি উপন্যাসই মুক্তিযুদ্ধ ভিত্তিক। জীবনানন্দ দাশ, তার রচিত প্রবন্ধ কোনটি? জীবনানন্দ দাশের রচিত প্রবন্ধ হলো কবিতার কথা, এটি হলো একটি প্রবন্ধ। কায়কোবাদের মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি? কায়কোবাদের মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি হলো পানিপথের তৃতীয় যুদ্ধ। ১৯২৩ সালে প্রকাশিত বাংলা সাহিত্য আধুনিকতার নতুন মাত্রা সৃষ্টিকারী কল্লোল পত্রিকার সম্পাদককে? কল্লোল পত্রিকার সম্পাদক হলেন দীনেশ রঞ্জন দাস। আমি কিংবদন্তির কথা বলছি কাব্যটি কার? আমি কিংবদন্তির কথা বলছি কাব্যটি রচনা করেন আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা ৩টি। বাংলাদেশ ছাড়া নিজের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি ১১টি। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন করা। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো সর্বাঙ্গীন, এটি হলো শুদ্ধ বানান। অবিরাম শব্দের অর্থ কি? অবিরাম শব্দের অর্থ হচ্ছে মনোহর। কোন বাক্যটি অশুদ্ধ নয়? এখানে অশুদ্ধ বাক্য নয়। দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয়। বাংলা সাহিত্যে অলঙ্কার কত প্রকার? বাংলা সাহিত্যে অলঙ্কার ২ প্রকার। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয়? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয়। দ্বৈপায়ন, দ্বীপ যোগ অয়ন, দ্বৈপায়ন। কোন শব্দে নিত্য মূর্ধন্য আছে? নিত্য মূর্ধন্য ব্যবহৃত হয়েছে পাণিনি শব্দটিতে। ব্যাকরণের কোন অংশে প্রত্যয় ও সমাস আলোচিত হয়? ব্যাকরণের শব্দ তত্ত্বে প্রত্যয় ও সমাস আলোচনা করা হয়। প্রসিতবর্তিকা শব্দটির অর্থ কি? প্রসিতবর্তিকা শব্দটির অর্থ হলো যে নারী স্বামী বিদেশে অবস্থান করে। তুর্কি ভাষা থেকে আগত শব্দ কোনটি? তুর্কি ভাষা থেকে আগত শব্দ হলো উজবুক, এটি তুর্কি ভাষার একটি শব্দ। কর্মদ্বারয় সমাসে কোন পদ প্রধান? কর্মদ্বারয় সমাসে পরপদ প্রধান। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব বা দীর্ঘস্বর আছে? বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব বা দীর্ঘস্বর আছে ৪টি ও ৭টি। আমাদের হ্রস্ব হচ্ছে ৪টি এবং দীর্ঘস্বর হচ্ছে ৭টি। ব্ল্যাক টাইগার কি? ব্ল্যাক টাইগার এটি হলো গলদা চিংড়ি। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী
স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত? স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন। জাতীয় বাজেট 2024-25 অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেটের কত শতাংশ? বাজেটের 33.25%। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা এর পরিচালক কে? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা এর পরিচালক হলেন নাসির উদ্দিন ইউসুফ। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে এটি হচ্ছে উন্নত জাতের গমের নাম। 1948 থেকে 1951 সাল পর্যন্ত ভাষা দিবস পালিত হতো কত তারিখে? 1948 থেকে 1951 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালিত হতো 11ই মার্চ। স্বাধীনতা যুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার এটি কোথায় অবস্থিত? স্বাধীনতা যুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার এটি চাঁদপুরে অবস্থিত। দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত? দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম এটি কক্সবাজারে অবস্থিত। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? 1970 সালের সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31শে জানুয়ারি 1952 সালে। বাংলাদেশ গণতন্ত্রের ঘোষণা হয়েছিল কত তারিখে? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। সংবিধানের তৃতীয় তফসিলের আলোচ্য বিষয় কোনটি? সংবিধানের তৃতীয় তফসিলের আলোচ্য বিষয় হলো শপথ ও ঘোষণা নিয়ে। বড় কাটরা ও ছোট কাটরা ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত? বড় কাটরা ও ছোট কাটরা ঢাকা শহরের চকবাজারে অবস্থিত। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 123 নং অনুচ্ছেদে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা হয়েছে। কে রাজনৈতিক দলের নেতা নন? রাজনৈতিক দলের নেতা নন রাষ্ট্রপতি। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন কে? কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন একে ফজলুল হক। হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দর এটি দিনাজপুরে অবস্থিত। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে কত তারিখে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দ্বিতীয়বার ঘোষণা দেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা? মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 24শে মার্চ
তিনি দ্বিতীয়বারের মতো ঘোষণা দেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মতিউর রহমান তার জীবন নিয়ে যে চলচ্চিত্র নির্মিত হয়েছে তার নাম কি? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন নিয়ে রচিত চলচ্চিত্রের নাম হলো অস্তিত্বে আমার দেশ। 2024 সালে চিকিৎসা বিদ্যার স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে? 2024 সালে চিকিৎসা বিদ্যায় স্বাধীনতা পুরস্কার লাভ করে ডক্টর হরিশঙ্কর দাস। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। কৌলিন্য প্রথা বাংলায় কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। বীমা খাত কোন মন্ত্রণালয়ের অধীনস্থ? বীমা খাত এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ। জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কবে? জাতীয় বস্ত্র দিবস পালিত হয় 4 ডিসেম্বর। জাতীয় বস্ত্র দিবস পালিত হয়। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন হলো গাজীপুর। মারমারা গ্রামকে কি নামে অভিহিত করে? মারমারা গ্রামকে রোয়া নামে অভিহিত করে। বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্যাংক এশিয়া। In which sentence like is used as adjective? এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে like cases, products, like result. Which one is not incorrect? এখানে incorrect নয়, let us go for a picnic. Which one is odd? এখানে odd হলো seed money. Which sentence is incorrect? এখানে incorrect sentence হলো 6 people died by an explosion. Which of the following one is a common gender? এখানে common gender হলো spouse. Mr. Bosch invited that plants dash life. এখানে শূন্যস্থানে বসবে have. Which one is incorrect passive form? Who told you this? Who told you this? এর passive form হবে by whom or told you this. $20,000 dash a lot of money. এখানে শূন্যস্থানে বসবে is. I হচ্ছে চোখ আর অকুলার অর্থ হচ্ছে দৃষ্টি সংক্রান্ত কিংবা চোখের মণি, এয়ার কান, আর আমাদের অরিকুলার্স অর্থ হচ্ছে আমাদের কান সংক্রান্ত বা কানের দুল। The better check this emotions. Their better is এখানে better ব্যবহৃত হয়েছে ভার্ব হিসেবে। 0.1 গুণ 0.01 গুণ 0.001। খেয়াল করুন এখানে আমাদের যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 1 গুণ 1 গুণ 1 তার মানে একই হবে, কিন্তু আমাদের দশমিকের পরে মোট কয়টি গড় হচ্ছে? এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2টি, তাহলে 1 আর 2 3, 3 আর 3 হচ্ছে এখানে মোট 6টি গড়। তার মানে আমাদের উপরের গুলাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 0.1 2 3 4 5 এবং 1। আর নিচে যদি আমরা গুণ করে দেখুন যে 2 2 দুগুণে 4,
4 দুগুণ হচ্ছে 8। আর আমাদের গড় কয়টা? এখানে দেখুন 1টা 2টা 3টা আর 3টা হচ্ছে 6টা। তার মানে এখানেও সেম দশমিক 1 2 3 4 5 এবং হচ্ছে এ হলো 6, মোট গড় হচ্ছে 6টা। এখন আমরা শূন্যগুলোকে বাদ দিতে পারি, তাহলে 1/8। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1/8 হলো সঠিক উত্তর। একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পর দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? খেয়াল করুন, তার আমরা যদি অবিকৃত আমের পরিমাণ বের করি, এখানে কত, যে তিনি 40% বিক্রি করেছেন, তাহলে এখানে অবিকৃত আমের পরিমাণ কত? অবিকৃত আমের পরিমাণ যদি আমরা একটু লিখে নেই, খেয়াল করবেন, আমরা লিখে নিলাম অবিকৃত আম বা অবিকৃত আমের পরিমাণ। অবিকৃত আম কত আমাদের? মোট যদি 100 থাকে, সেখান থেকে আমাদের 40% বিক্রি করা হয়েছে, তাহলে আমাদের কত পার্সেন্ট? টোটাল হচ্ছে আমাদের 60% হচ্ছে আমাদের অবিকৃত আম। এখন এখান থেকে আমাদের এই 60% সমান কতটি? 120 কেজি। সহজ কথা, তাহলে আমাদের এই 60% সমান হচ্ছে 120 কেজি, কারণ অবশিষ্ট 120 কেজি ছিল, তাহলে 120 কেজি। তাহলে 1%-এর সমান কত আমাদের? 1% সমান হচ্ছে 120 বাই হচ্ছে আমাদের 60। তাহলে আমাদের 100% কত হবে? তাহলে আমাদের 100% সমান হচ্ছে 120 গুণ হচ্ছে 100, নিচে আমাদের হচ্ছে 60। তাহলে কাটতে পারি 60 দুগুণ 120, তার মানে তার নিকট মোট 200 কেজি আম ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 200 কেজি। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খেয়াল করুন, আমরা এই টাইপের অঙ্কগুলো সহজেই সুপার শর্টকাট নিয়মে করার জন্য বলছিলাম যে একটা সূত্র মনে রাখবেন। কি সূত্র? যে আমাদের এখানে আমরা মনে রাখবো যে আমরা এখানে যেহেতু লাভ হবে, খেয়াল করবেন এখানে যেহেতু ক্রয়ের পরিমাণ কম এবং হচ্ছে বিক্রয়ের পরিমাণটা বেশি, তাহলে অবশ্যই এখানে লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি যে লাভ ইকাল টু আমাদের হচ্ছে ক্রয়ের পরিমাণ। একটু মনে রাখবেন সূত্রগুলো কষ্ট করে, তাহলে এই টাইপের অঙ্কগুলো সহজেই করতে পারবেন। ক্রয়ের পরিমাণ, আমরা শুধু জাস্ট পরি লিখতেছি, পরিমাণ, এখান থেকে আমরা মাইনাস করব বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ আর নিচে থাকবে হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ ইনটু হচ্ছে আমাদের 100% থাকবে। বাস এই সূত্র মনে রাখবে যে যত তত কত করে বিক্রি, এই টাইপের অঙ্কগুলো আপনারা সহজেই করে ফেলতে পারবেন যদি এই প্রশ্নের সাথে এই সূত্রটি একটু মনে রাখেন। তাহলে আমরা প্রথমে কিনেছিলাম কত? করার পরিমাণ ছিল আমাদের টাকায় 3টি করে, তাহলে টাকায় 3টি মাইনাস আমরা বিক্রয় করেছিলাম টাকায় কয়টা? 2টা, তাহলে মাইনাস হচ্ছে 2। বিক্রয়ের পরিমাণ কত ছিল? আমাদের বিক্রয় ছিল 2টি করে বিক্রি করেছিলাম, ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে উপরে আমাদের কত? 1, নিচে আমাদের হচ্ছে 2, আর এই 2 দিয়ে আমরা 100কে কাটতে পারি, তাহলে কত আমাদের? 50। তাহলে আমাদের 50% হলো সঠিক উত্তর। তাহলে আমাদের অপশন ক হলো সঠিক উত্তর। 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে? খেয়াল করুন, 9 মাস, এখানে জাস্ট একটু সমস্যা, আমাদের 9 মাসটাকে শুধু আমরা বছরে কনভার্ট করব, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আমাদের সর্বমুনাফার যে জাতীয় সূত্র আছে I equal to PNR, এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। জাস্ট শুধু একটুই চেঞ্জ, আমাদেরকে বছরটাকে অর্থাৎ 9 মাসকে আমরা বছরে কনভার্ট করে নেব। খেয়াল করুন, আমরা যদি n প্রকাশ করা হয়, আমরা সময়কে n দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে n কত? এখানে n হচ্ছে আমাদের যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 12/9, এখানে কাটলে হবে কত আমাদের? আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 3 9, 3/4, এটা আমরা পাইলাম হচ্ছে আমাদের সময়। আর যদি আমরা এখানে পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে আমাদের কত টাকা? 10,000 টাকা, প্রিন্সিপাল 10,000 টাকা দেওয়া আছে। আর 6% দেওয়া আছে আমাদের, আর হচ্ছে আমাদের 6%। তাহলে এখন আমরা ইজিলি কি বের করতে পারবো? আয় বের করতে পারবো। তাহলে আয় বের করার সূত্র হচ্ছে যে আমাদের পি এন আর, অর্থাৎ মুনাফা ইকুয়াল টু পি এন আর। এখানে পি কত আমাদের? 10,000। এন হচ্ছে আমাদের কত? এন হচ্ছে আমাদের 4/3,
ইন্টু 6%, তাহলে আমাদের 6 বাই কত 100। তাহলে আমরা এখানে সহজে কাটতে পারি, কাটলে যা হবে তাই হবে আমাদের সঠিক উত্তর। এখানে আমরা 0 0 কাটাতে পারি, 0 0 কাটবেন। আর 4 দিয়ে 4 25 হচ্ছে আমাদের 100, তাহলে 25। তাহলে 25 গুণ 3 75, 75 গুণ হচ্ছে আমাদের 4 6, তাহলে হচ্ছে আমাদের কত 450 টাকা হলো আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আমাদের অপশন গ হলো সঠিক উত্তর। বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটি সহজ সূত্র মনে রাখতে বলেছিলাম, যে আপনি এখানে মনে রাখবেন যে আমাদের এখানে করার জন্য আমরা মনে রাখবো যে যেহেতু এখানে হার বের করতে বলা হয়েছে, তাহলে হার ইকুয়াল টু হচ্ছে আমাদের উপর থাকবে যত গুণ। আমরা হার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি একটু জায়গা করে, যে হার ইকুয়াল টু উপরে হবে যত গুণ মাইনাস 1, আর নিচে হবে আমাদের বছর ইন্টু হচ্ছে আমাদের 100%। যত গুণ ইন্টু হচ্ছে মাইনাস 1 ইন্টু হচ্ছে আমাদের 100%, নিচে হচ্ছে বছর। তাহলে এখান থেকে কত গুণ বলছে, যে দ্বিগুণ বলছে, দ্বিগুণ হবে। তাহলে কত আমাদের 2 মাইনাস 1, নিচে আমাদের বছর, কত বছর বলছে 5 বছরে, তাহলে 5 ইন্টু হচ্ছে আমাদের 100। আমরা এখানে কাটতে পারি, 5 বিছে কত আমাদের 100। তাহলে এখানে 2 থেকে 1 বাদলে কত 1, তাহলে 20 গুণ 1, তার মানে 20 বছরে। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে কত, যে কত পার্সেন্ট হবে, তাহলে 20%। তাহলে হচ্ছে 20%-এ কি হবে আমাদের হারটা হবে। একটি ত্রিভুজ তার পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার, বছরগুলোর বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:5:7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? খেয়াল করে এখানে পরিসীমা দেওয়া আছে 45, তথা 3টি বাহুর যোগফল এখানে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে 3টি বাহুর যোগফল এখানে বের করি, যে বাহুগুলোর অনুপাতের সমষ্টি কত, এখানে 3 5 8 আর 7 হচ্ছে আমাদের কত 15। তাহলে আমাদের ক্ষুদ্রতম বাহু কত হবে, আমাদের ক্ষুদ্রতম বাহু হবে 45 এর 3 বাই কত 15, তাহলে কাটলে 3 5 15, তাহলে 3 দিকে 9 হবে আমাদের সঠিক উত্তর। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? খেয়াল করুন, এখানে মূলত আমাদের লাফের অনুপাত ইকুয়াল টু হচ্ছে দূরত্বের অনুপাত আমরা বের করব। আর দেখুন, কুকুর এবং খরগোশকে যদি আমরা একসাথে লিখি, যে কুকুর কত যায়, কুকুর প্রথম যায় 3, কত যায় 4, কুকুর অনুপাত কত আমাদের, যে কুকুর এবং খরগোশের অনুপাত বের করি, তাহলে আমাদের কুকুরের অনুপাত হচ্ছে কত, যে আমাদের লাফের অনুপাত কয়টা, দেখেন লাফ হচ্ছে কয়টা, কুকুর দিচ্ছে হচ্ছে 4 লাফ, সেখানে আমাদের খরগোশ দিচ্ছে হচ্ছে 5 লাফ। আবার দূরত্ব কতটুকু দেখেন, দূরত্ব হচ্ছে কুকুর 4 লাফে যাচ্ছে, তার কি 3 লাফের সমান, আর খরগোশ যাচ্ছে 4 লাফের সমান। তাহলে 4:5, এটা হচ্ছে কুকুর এবং খরগোশের লাফের অনুপাত, আর 3:4 এটা হচ্ছে তাদের দূরত্বের অনুপাত। এখন এখান থেকে যদি আমরা একটু ভাগাকারে লিখি, তার মধ্যে কত, যে 4/5 সমান সমান 3 বাই কত 4। এখানে আমরা এখন আর গুণন করতে পারি, আর গুণনগুলো কত হবে আমাদের, 4 4 কত 16, আর 4 4 হচ্ছে আমাদের 16, আর 3 4 12, তাহলে 12:16 হবে সঠিক উত্তর। তাহলে অপশন 12:16:12, 3 5 15, হ্যাঁ 3 5 15 হবে, 12 না 15 হবে। তাহলে খ হলো সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আমরা একটা কথা মনে রাখবো, যে দুইটার অনুপাত, প্রথমে আমরা লাফের অনুপাত লিখবো, অর্থাৎ কুকুর এবং খরগোশের লাফের অনুপাত সমান সমান তাদের দূরত্বের অনুপাত, অর্থাৎ কুকুর এবং খরগোশের দূরত্বের অনুপাত লিখে আমরা সহজে আর গুণন করে দিলে এটা বের হয়ে যাবে। ক একটি কাজ 9 দিনে, খ একটি কাজ 18 দিনে করতে পারে, তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজগুলো খ 6 দিনে শেষ করলো, কাজটি মোট কত দিনে শেষ হলো? দেখেন, পাটিগণিতের এগুলি হচ্ছে মোটামুটি অঘটনের কাজ, মানে একজন কাজ রেখে চলে যাবে, কিংবা 10 দিন কাজ করার পরে বৃষ্টি শুরু হবে, হ্যাঁ এই টাইপের ম্যাথগুলো বেশি হয়। এখানে সঠিক উত্তর হবে আমাদের 10 দিন। আমরা অঙ্কটি ব্যাখ্যা করা আছে, আশা করছি আমরা পরে এটাকে আবার করে দেব। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট?
1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 6080 ফুট। এটি হচ্ছে মুখস্থ 6080 ফুট। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 51 হলে a মাইনাস 1 বাই a এর মান কত? a মাইনাস 1 বাই a এর মান হবে, আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ এই সূত্র দিয়ে করতে পারবো। এটির মান হবে আমাদের প্লাস মাইনাস 7 তথা 49 হবে, প্লাস মাইনাস 7 হবে এটির সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনাদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন তথা নিয়মিতই মডেল টেস্টগুলো নিয়ে কাজ করব এবং আপনি যতই মডেল টেস্টগুলো দেখবেন আপনি তত বেশি প্রশ্নের সাথে পরিচিত হবেন। আর যত বেশি প্রশ্নের সাথে আপনি পরিচিত হবেন আপনার পরীক্ষা দেওয়া সহজ হবে। আপনি ডিরেক্টলি প্রশ্ন কমন পেয়ে যাবেন, যেখানে আপনি তথ্য আকারে মনে রাখা অনেক কঠিন আমাদের জন্য, কিন্তু যদি আমরা প্রশ্ন আকারে মনে রাখি তাহলে সহজেই আমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবো। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।